আস্তে করে নিও, আস্তে করে নিও। পাড়াই করছে 3 দিন হলো আমার বাড়ি কোনো খালি চকিদারি দিচ্ছে, আমাকে আও করবে দেয় না, ভাই হওয়ার দেয় না, বাড়িতে নেই আমার খুশি হয়ে যাচ্ছে মারবেন, আমার ঘরের বেড়া ভাঙছে, আর কত তোর 2 বেটা খাওয়া দম এক এক করে কালকে মুস্তফা আসছে, আজকে আমার বেড়া বন্ধ করতে ওই সকালে 6টা দিকে নিয়ে গেছে, যাওয়ার পরে দুপুরে খাবার আসছে, আসার পরে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা খায়া দায়া 1 ঘন্টা রেস্ট নিয়ে মানে 3:30টার দিকে বাইরে হয়ে গেছে, আসিনি। পরে দেখি 12টা 1টা বাজলো, তখন করছি এরকম আসিনি। পরে গ্যারাজ মুখে গেলাম, যাই ম্যানেজার নাই আর লোক খুঁজ করলাম যে তোমার ভাইয়ের আসছে, করছে আসিনি, ভাবি আমরাও টেনশন পাচ্ছি। তখন থেকে তার ঘুম নাই, কিছু নাই। কারণ ওদিন থেকে ফোন করে আমার শরীর কাছে ফোন দিলাম যে তোমার বেটা বেদ গেছে, করছে না যায়নি। এ পর্যন্তই ঘটনা, এখন সেখান থেকে খোঁজাখুঁজি করি। এখন সেটা বাড়ির ব্যাপার, আমি তো বগুড়া আসছিলাম, আমি তো বাড়ির ব্যাপারটা জানিচ্ছি না, বগুড়া ভাড়া আসছিলাম আমরা। এখন সেটাও তো বলা যাচ্ছে না, দেখিনি যে সেটা কেমনি কম কন আমার ভাই না তাই করে আমি তো রাতের 3টার সময় আমার মা আমাকে ফোন দিয়ে করছে তোর ভাই যে গ্যারেজে গাড়ি চালায় সেই গ্যারেজে গাড়ি নিয়ে এখনো যায়নি, তা তুই এনে খোঁজ নে। তার মা করে হ্যাঁ এত রাত্রে কেমন খোঁজ নেব, সকাল হোক তারপরে যাবনি। করার পরে মা করছে ভালো করে খোঁজ নিয়েছে রে বাবা, হয়তো আর কিছু হতে পারে, সামনে ঈদের সময় গাড়ি নিয়ে গেছে, ভালো করে না খোঁজ নেই। আমি ঠিক আছে কয়েকটা দিয়েছি দিয়া কিছুক্ষণ পর আমাদের হাসপাতাল গেছে, গাড়ি নিয়ে তো বার আছে, হয়তো দুর্ঘটনা হলে পরে হাসপাতাল নিয়ে যেতে পারে। ওখানে গেছি, ওখানে কথা বলছে এখানে নাই, এ ধরনের কোনো রোগী আসেনি, তুমি মেডিকেল যেতে পারো। ওখানে তো মেডিকেল আছে, মেডিকেলে বলছে তুমি খুঁজে দেখো, যদি এই ধরনের রোগী থাকে তাহলে তুমি দেখতেই পারবা। পরে সমস্ত ফল খুঁজে দেখছি, দেখার পরে দেখি নাই, না থাকার পরে এর থেকে গেছি বনানী ওর থেকে গেছি সামনে সাধনপুর থানা হাসপাতাল, ওখানেও নেই। পরে সাধনপুর থানা গেছি, এখন তো দেখছি যে থানায় যদি কোনো অভিযুক্ত হয় থানাতে আসতে পারে, এখান থেকে দেখি যদি না হয় সদর থানার যাবো, হারিয়ে যাবো, দেখে তারপরে কি হয় একটা ব্যবস্থা নেওয়া হবে। তারপরে ওর থেকে একটা তেল পাম্পের সামনে আসে, আমি একটা সিগারেট নেওয়ার জন্য গেছি। নেওয়ার পরে ওখানকার দোকানদার বলতেছে কি তোমরা এত তোমার খুব হল দিন। বললাম আমার ভাই কালকে 4টার সময় গাড়ি বাই করছে, এখন পর্যন্ত বলে গ্যারেজে যায়নি। হ্যাঁ খুঁজতেছি, দেখি আমার ভাই কোনো হাসপাতাল বা আছে কিনা, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, দেখার পরে থানায় একটা অভিযোগ দিব। ওই দোকানদার করছে তোমার ভাই কালকে কখন গেছে, আমি বললাম কালকে বলে 4টার সময় গেছে গাড়ি নিয়ে। তারপরে সন্ধ্যা 6:30টার সময় অন্য রিক্সার সাথে সে বসে গল্পও করছে এক জায়গায়। তারপর থেকে আর কারোর সাথে দেখা হয়নি, সেই থেকে এখন পর্যন্ত দেখা হয়নি। তবে তাহলে এক জায়গায় একটা লাশ পাওয়া গেছে, মানুষ ভিড় করে জমে থেকে দেখতেছে, তুমি খোঁজ নিতে পারো, ফেসবুকে দিছে। তা আমি তখন আমার মেয়ে বললাম দেখো ফেসবুকে দেখো তো, আমার কাছে মোবাইল আসলো, আমিও দেখলাম। দেখতে বলতেছে দেখা মুখ টুক দেখা যায় না, খালি লোক ভিড় করতেছে, বলতেছে যে এদের অমুক জায়গায় লাশ পাওয়া গেছে। ওখান থেকেই আমি অটো নিয়ে চলে গেছি ওখানে, যা অন্তত দেখি আমার ভাইয়ের লাশ ওখানে নাই, পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ বলতেছে দেখো তো তোমার কি হচ্ছে, তুমি বললাম আমার ভাই কালকে থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি, এখানে লাশ পাওয়া গেছে, আমরা দেখবো আমার ভাই কিনা সেটা আমরা জানবো। এ কথা বলার পরে পুলিশ ছবি দেখাচ্ছে, ছবি দেখে আমি শিওর হয়েছি এটাই আমার ভাই। জানেন যে আজকে সকালবেলায় বগুড়া শহরের পৌরসভা এলাকায়
হাইওয়ের পাশে একটি জলাধারে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় এবং প্রাথমিকভাবে তার পরিচয় আমরা পাচ্ছিলাম না। পরবর্তীতে তার পরিচয়টি পাওয়া যায়। তার নাম সম্রাট। তিনি পেশায় একজন ইজি বাইক চালক। আমরা লাশটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য সজীবকে পাঠিয়েছি। আমরা এখানে সুরতহাল প্রতিবেদন পেলে আমরা বিস্তারিত বলতে পারবো যে এখানে কি কি আঘাতের চিহ্ন আছে। তো প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। আর যেহেতু তিনি একজন ইজি বাইক চালক ছিলেন, আমরা আজকে তার পরিবারের সদস্যের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে গতকাল তিনি সন্ধ্যার পর থেকে তার সাথে যোগাযোগ হচ্ছিল না। আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। জেলা বগুড়া সদর থানা এবং ডিবি অত্যন্ত গুরুত্বের সাথে এই ঘটনাটি তদন্ত করছে এবং যারা ভিকটিমের পরিবার সদস্য তারা থানায় যাওয়া মাত্রই যারা যদি একটা অভিযোগ দিয়ে দেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে মামলাটি গ্রহণ করব। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা হত্যাকাণ্ড। আমাদের তদন্ত শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি যে আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা আসামি ছিল তাদেরকে শনাক্তপূর্বক আমরা গ্রেপ্তার করব।